ওয়েলকাম এভরিওয়ান। একাদশ শ্রেণীর গণিত অংশ গুণিতক কোণের কোণানুপাত অর্থাৎ ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, এটা সাঁতরা পাবলিকেশনের বই, চ্যাপ্টার 9-এ এই অঙ্ক রয়েছে। তো আগের ভিডিওগুলিতে এই চ্যাপ্টারের 1 থেকে 17 দাগ পর্যন্ত অঙ্ক আলোচনা করা আছে। তো এই ভিডিওতে পরবর্তী অঙ্ক আলোচনা করব। তো শুরু করার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই চ্যাপ্টারের সেকশন 3-তে যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে তার 1 থেকে 17 দাগ পর্যন্ত অঙ্ক আলোচনা করা আছে আগের ভিডিওগুলিতে, দুটি ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওতে 19-এর দাগ থেকে আলোচনা করব। তো 18 দাগের অঙ্কটি, এটি জটিল রাশির যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের ফর্মুলা লাগবে, সেই জন্য এই অঙ্কটা পরে করব। তো 19-এর দাগ থেকে অঙ্ক শুরু করছি। তো 19-এর দাগে অঙ্কে যেটা বলা আছে যে দেখাও যে সাইন স্কোয়ার 39 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 21 ডিগ্রি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইন্টু সাইন স্কোয়ার 57 মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি, এইটা ইজগাল টু, এটার মান হবে 3/16। ঠিক আছে, তো এইটা দেখো, এইটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে কি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তো ফর্মুলাটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ঠিক আছে, তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে ফর্মুলাগুলো যাতে বারবার না লিখতে হয় সেজন্য একটা ছোট কাগজে লিখে রেখেছি, দেখে দেবো, বুঝতে পারবে আশা করি। তাহলে এটা থেকে আমি লিখতে পারি, ঠিক আছে, এখান থেকে সমান দিয়ে লিখবে, এখান থেকে সমান দিয়ে সাইন 39 প্লাস 21 ইন্টু সাইন 39 মাইনাস 21। ঠিক আছে, আবার ইন্টু সাইন 57 প্লাস 3 ইন্টু সাইন 57 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 39 প্লাস 21 মানে সাইন 60 ইন্টু সাইন, এটা হয়ে যাচ্ছে 18 ডিগ্রি ইন্টু সাইন 60 ইন্টু সাইন, এটা হচ্ছে 54। ঠিক আছে, তো সাইন 60-র ভ্যালু জানা আছে, সাইন 60 হচ্ছে √3/2 ইন্টু, আবার এখানে একটা সাইন 60 আছে, তাহলে এটাও লিখলাম √3/2 ইন্টু সাইন 18 আর সাইন 54। ঠিক আছে, তো অংশকোণের চ্যাপ্টারটা করার আগে অবশ্যই আমি বারবার বলেছি আগের ভিডিওগুলিতে যে এই চ্যাপ্টারে যে বেসিক ফর্মুলাগুলি আছে সেগুলো ভালোভাবে মনে রাখবে, তাহলে অঙ্কগুলি করতে সুবিধা হবে। তো এখন সাইন 18-র মান লাগবে। ঠিক আছে, তো সাইন 18-র মান কত, যে দেখো সাইন 18 হচ্ছে √5 মাইনাস 1/4, সাইন 18 সমান cos 72, √5 মাইনাস 1/4, আর সাইন 54 হচ্ছে √5 প্লাস 1/4। ঠিক আছে, কাজে সাইন 18 হচ্ছে √5 মাইনাস 1/4 ইন্টু সাইন 54 হচ্ছে √5 প্লাস 1/4। ঠিক আছে, তাহলে √3 গুণ করলে কি হবে 3, আর 2 দিয়ে গুণ করলে কত হবে 4 হলো, ইন্টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভালো করে দেখো, এটা যদি এ হয় এটা বি, এটা এ, এটা মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে √5 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার বাই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উপরটা, আর এটা 4 গুণিত 4 আছে। ঠিক আছে, এটা যেমন আছে তেমন রইল, 4 গুণিত 4, তাহলে কত হবে, তাহলে 3 ইন্টু √5-এর স্কোয়ার মানে 5 আর মাইনাস 1 বাই 4 গুণিত 4 গুণিত 4। ঠিক আছে, তাহলে এটা কত হবে 3 গুণিত 4 বাই 4 গুণিত 4 গুণিত 4, তাহলে 4টা 4 4 কেটে গেল, 3/16। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার চেয়েছিল, তো এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে নেক্সট 20 দাগে অঙ্ক যেটা বলা আছে যে দেখাও যে 2 cos 11 × 1/4 ডিগ্রি সমান √(1/2
2 প্লাস রুট আওয়ার অফ 2 প্লাস রুট 2, ঠিক আছে। তো তাহলে প্রথমে যেটা দিয়ে আছে সেটাকে আমি লেফট হ্যান্ড সাইড এটাকে লিখলে কি লিখতে পারি, ঠিক আছে, 2 কস 11 × 1/4 ডিগ্রি, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, 4 × 40, আচ্ছা এটা প্রথমে লিখি, সমান, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, তো 2 কস আনতে গেলে আমরা কস স্কোয়ার দিয়ে ফর্মুলা পাবো, ঠিক আছে, কস 2 কস স্কোয়ার θ/2 একটা ফর্মুলা আছে না, 2 কস স্কোয়ার θ/2 কস স্কোয়ার θ/2, কাজে এটাকে আমি প্রথমে স্কোয়ার করে নিচ্ছি, ঠিক আছে, 2 কস স্কোয়ার এইটা সমান আমি কত লিখতে পারবো, 2 কস স্কোয়ার 4 × 40 = 45/4 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা কী আকারে আসে দেখো, 45/4কে আমি কি লিখতে পারি, 45/4 সমান 45/2 × 2, ঠিক আছে, সমান কি লিখতে পারি 45/2/2, ঠিক আছে, 45/2/2, তার মানে 2 এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, ঠিক আছে, মানে 45/2/2, ঠিক আছে, মানে তাহলে হলো 45/4, তাহলে অ্যাকচুয়ালি থিটাটা যদি 45/2 হয়, তাহলে θ/2 কত হচ্ছে 45/4, ভালো করে দেখো, যদি মনে করো থিটা সমান 45/2, θ/2 করলে কত হয়ে যাচ্ছে 45/4, ঠিক আছে, তাহলে আমরা কি ফর্মুলা জানি, 2 cos স্কোয়ার θ/2 সমান কি হয় 1 + cos θ, ঠিক আছে, ফর্মুলা দেখে দিচ্ছি, দেখো ফর্মুলা কী আছে, 2 cos স্কোয়ার θ/2 সমান 1 + cos θ, ঠিক আছে, তো থিটা যদি 45/2 হয় তাহলে θ/2 45/4, তাহলে 1 + cos θ, তাহলে এখানে আমি লিখতে পারবো 2 cos স্কোয়ার 45/4 ডিগ্রি, এইটা সমান আমি লিখতে পারবো 1 + cos 45/2, ঠিক আছে। তো এইটাকে এবারে আমি পায়ের আকারে আনবো, ঠিক আছে, 45/2টাকে এটাকে আমি পায়ের আকারে নিয়ে চলে আসবো, তাহলে কি পাবো, সমান 1 + cos, তাহলে 45কে কত দিয়ে গুণ করলে 180 হবে, 4 দিয়ে, 45 × 4 বাই, তাহলে নিচেকেও 2 দিয়ে গুণ করবে 4, ঠিক আছে, তাহলে এটা আমি লিখতে পারবো 1 + cos 45 × 4 মানে পাই, cos π/8, ঠিক আছে, 1 + cos π/8 আসছে, তাহলে এইটাকে আমি ভাঙলে 2 cos স্কোয়ার 11/1/4 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 1 + cos π/8, ঠিক আছে। তো এবারে তাহলে আমাকে cos π/8 এর মান আমাকে বের করতে হবে, তো cos π/8 এর মান বের করতে গেলেও আবার এই ফর্মুলাই অ্যাপ্লাই করব, তাহলে আমরা অ্যাপ্লাই করব কি, এখন 2 cos স্কোয়ার π/8, ঠিক আছে, ঠিক এই একই রকমভাবে, তো π/8 সমান 1 + cos π/4, ঠিক আগের মতনই, যদি থিটা সমান π/4 হয় তাহলে θ/2 সমান হবে π/8, তাহলে ফর্মুলা কি আছে, 2 cos স্কোয়ার θ/2 সমান 1 + cos θ, ঠিক আছে, আগেই বললাম 2 cos স্কোয়ার θ/2 সমান 1 + cos θ, তো এই ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। তো এবারে 1 + cos π/4, এবারে cos π/4 এর মান আমাদের জানা আছে, cos π/4 এর মান হচ্ছে 1/√2, ঠিক আছে, তাহলে এটা থেকে আমি লিখতে পারবো 1 + 1/√2 সমান √2 + 1/√2, তো করণীয় নিরসন করতে হবে, সমান √2 + 1 × √2/√2 × √2, করণীয় নিরসনের নিয়ম হলো উপর নিচেকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে একই রুট দিয়ে, তো তাহলে এটা হয়ে যাবে √2 গুণ করলে হবে 2 + √2 বাই, এটাই হচ্ছে 2, ঠিক আছে। তো তাহলে তো এই দুইটা যদি আমি ওদিকে তুলে দিই তাহলে ইমপ্লাইজ 4 cos স্কোয়ার π/8 সমান 2 + √2, ঠিক আছে, তো ইমপ্লাইজ
তো এর মাথাতেও যদি রুট লাগাই এর মাথাতেও রুট লাগাতে হবে, ঠিক আছে। √4 cos স্কোয়ার π/8 সমান √2 + √2 ইমপ্লাইজ 4 থেকে 2 বেরোবে, 2 cos π/8 সমান 2 + √2, ঠিক আছে। বা cos π/8 সমান cos π/8 সমান 2 + √2/2, ঠিক আছে। তো উপরটা যদি 1 নম্বর দিই, এটা 2 নম্বর দিচ্ছি, তো 2 নম্বরের মানটা আমি 1 নম্বরে বসাবো, ঠিক আছে। তাহলে আমাকে অঙ্ক যেটা বলেছে এবারে ওইখানে আমি এই মানটা বসাবো। তাহলে এখন 1 থেকে পাই 2 cos স্কোয়ার 11.4 ডিগ্রি এইটার সমান আমি লিখতে পারবো 1 + cos π/8 এর মান 2 + √2/2, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, তাহলে 2 + √2 + √2/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো আবার একই রকমভাবে আগের মতন উপরে যেরকম করেছি, 2 × 4 4 cos স্কোয়ার 11.4 ডিগ্রি সমান 2 + √2, ঠিক আছে। তাহলে এর মাথায় যদি রুট লাগিয়ে দিই তাহলে এর মাথাতেও রুট লাগাতে হয়, তাহলে ইমপ্লাইজ 4 থেকে 2 বেরোবে, 2, তাহলে 2 cos 4 ডিগ্রি সমান, তাহলে এটা এদিকে রুটটা যেমন আছে তেমন থাকবে, তাহলে √2 + √2, ঠিক আছে। এটাই প্রমাণ করতে বলেছিল, কাজেই এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। অঙ্কটা ভালো অঙ্ক। আচ্ছা, এখানে একটা জিনিস, এই cos π/8 সমান আমি প্লাস √2 + 2√2/2 লিখে দিয়েছি, তো এটা এখানটাই লিখব প্লাস মাইনাস, ঠিক আছে। তারপরে লিখব অ্যাকচুয়ালি প্লাসের মানটাই হবে, তো কেন হবে সেটা এখানটা বলতে হবে, যে যেহেতু π/8 প্রথম পাদে অবস্থিত, ঠিক আছে, অতএব cos π/8 > 0। এরপর 21 দাগের অঙ্কটা একই রকম অঙ্ক, আগেরটা cos দিয়ে বলা ছিল, এটা সাইন দিয়ে আছে, ঠিক আছে। তো এখানেও একই রকমভাবে করে ফেলবো, তো ইমপ্লাইজ, তো 2 sin 11.4 ডিগ্রি আছে, তো এটাকেও আগের মতো আমি এটাকে কী করবো, সাইন স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তো এটাকে করে দেবো সাইন স্কোয়ার, তাহলে 2 sin স্কোয়ার ডিগ্রি এটা সমান আমি কত লিখতে পারবো, 2 sin স্কোয়ার 45/4, ঠিক আছে, তো ডিগ্রি। তো এটাকে ঠিক আগের মতো আমরা কি ফর্মুলা জানি, 2 sin স্কোয়ার θ/2, 2 sin স্কোয়ার θ/2 সমান 1 - cos θ, ঠিক আছে। তো থিটা সমান যদি 45/2 হয়, θ/2 হয়ে যাচ্ছে 45/4, ঠিক আছে। আগের অঙ্ক দেখিয়েছি, তো এখানে আর বেশি বলছি না, কাজে বুঝতে পারছো। তাহলে 2 sin স্কোয়ার θ/2 এর ফর্মুলা হলো 1 - cos θ, তো থিটার জায়গায় আমাকে কী লিখতে হবে, 45/2, ঠিক আছে। তো এটাকে একই রকমভাবে তাহলে cos θকে এটাকে আমাকে পায়ের আকারে আনতে হবে, ঠিক আছে। তাহলে 45/2 ডিগ্রি সমান এটাকে আমি লিখতে পারবো π/4, পাই মানে 180, π/4, ঠিক আছে। আগের অঙ্ক করেছি, কাজ এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। তো এটা সমান 1 - cos π/8 হবে, ঠিক আছে।
কস পাই বাই 8। তো কেন হবে দেখো এখানে দেখে দিচ্ছি, 45 গুণতে যদি 4 করি, 2 গুণতে 4 করি, 4 45 180 বাই 8। ঠিক আছে, 180 মানে পাই। ঠিক আছে, তাহলে এটা হবে 1 মাইনাস কস পাই বাই 8। ঠিক আছে, তাহলে আগের অঙ্কর মতো এবারে কস পাই বাই 8-এর মান আমি বের করব। তাহলে কস পাই বাই 8-এর মান বের করতে গেলে, ঠিক আছে এখন, ঠিক আছে আগের অঙ্কটা পুরো সেম প্রসেস। এখন তাহলে 2 কস স্কোয়ার পাই বাই 8, 2 কস স্কোয়ার পাই বাই 8। ঠিক আছে, তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2, তার ফর্মুলা কি 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস পাই বাই 4। কারণ ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2 সমান 1 প্লাস কস থিটা। তো এখানে থিটা সমান যদি পাই বাই 4 হয়, থিটা বাই 2 হচ্ছে পাই বাই 8। ঠিক আছে, তাহলে 1 প্লাস কস থিটা, তাহলে কস পাই বাই 4, কস পাই বাই 4-এর মান জানা আছে 1 প্লাস 1 বাই রুট 2। ঠিক আছে, 1 প্লাস 1 বাই রুট 2, তাহলে এটা কী হয়ে যাবে সমান রুট 2 প্লাস 1 বাই রুট 2। ঠিক আছে, তাহলে আচ্ছা এটাকে তো করণ নিরসন করতে হবে আগের মতন, রুট 2 প্লাস 1 ইন্টু রুট 2 বাই রুট 2 ইন্টু রুট 2। তাহলে এটা যাবে রুট 2 গুণ করলে হয়ে যাবে 2 প্লাস রুট 2 আর বাই রুট 2 গুণ করলে হবে 2। ঠিক আছে, তাহলে এবার আমি লিখতে পারবো, তাহলে এই 2টাকে উপরে তুলে দেবো, 2 গুণিত 2 সমান 4, 4 কস স্কোয়ার পাই বাই 8 সমান 2 প্লাস রুট 2। ঠিক আছে, যদি এখানে রুট লাগাই এখানেও রুট লাগাবো, ইমপ্লাইজ 2 কস পাই বাই 8, 2 কস পাই বাই 8 সমান রুট ওভার অফ 2 প্লাস রুট 2। ঠিক আছে, তাহলে কস পাই বাই 8 সমান কত, তো কস পাই বাই 8 সমান রুট ওভার অফ 2 প্লাস রুট 2 বাই 2। ঠিক আছে, কস পাই বাই 8 এটা বেরোলো। এবার এটা যদি 1 নম্বর উপরে দিয়ে থাকি, এটা 2 নম্বর, তাহলে এখন 1 থেকে পাই 2 নম্বরে মান বসে। ঠিক আছে, তো তাহলে এখানে কি পাবো, 2 সাইন স্কোয়ার 4 ডিগ্রি সমান 1 মাইনাস কস পাই বাই 8-এর মানটা 2 প্লাস রুট 2 বাই 2 সমান 2 মাইনাস রুট ওভার অফ 2 প্লাস রুট 2 বাই 2। তাহলে আগের মতনই, তাহলে 2 গুণিত 2, তাহলে 2 স্কোয়ার সাইন স্কোয়ার 11 ডিগ্রি সমান 2 মাইনাস 2 প্লাস রুট। ঠিক আছে, তাহলে এর মাথায় রুট দিলে মাথায় তো রুট দেবো, ইমপ্লাইজ 2 সাইন ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার যেটা চেয়েছে সেটা বেরিয়ে গেল। ঠিক আছে, এটা অ্যান্সার চেয়েছিল। কাজেই 20 আর 21 একই রকমের অঙ্ক, তো পরীক্ষা পড়লে আশা করি করতে পারবে। এরপর 22-এর থেকে অঙ্কে যেটা বলা আছে যে দেখাও যে 16 কস 2 পাই বাই 15, কস 4 পাই বাই 15, কস 8 পাই বাই 15, কস 14 পাই বাই 15 এটা সমান 1। ঠিক আছে, তো এইরকম অঙ্ক আগের যে চ্যাপ্টার গণিতের কোনো অনুপাত সেখানে করেছি। এখানে কী করতে হবে, তো সেখানে পাই বাই 15 সমান থিটা ধরেছিলাম, তো এখানে যেহেতু 2 পাই বাই 15 প্রথমটা আছে, কাজে 2 পাই বাই 15 সমান আমি থিটা ধরে নেব। ঠিক আছে, তাহলে প্রথমেই ধরে নেব, ধরি 2 পাই বাই 15 সমান থিটা। ঠিক আছে, মানে 2 পাই সমান 15 থিটা। ঠিক আছে, তারপরে আমি যেটা বলা আছে আমি ওটা থেকে আমি লিখতে পারবো। ঠিক আছে, ওটা সমান, তো এটা প্রথমে লিখবে। ঠিক আছে, এটা পুরোটা লিখে তারপরে লিখবে সমান, সমান কী হয়ে যাচ্ছে 16, তাহলে কস 2 পাই বাই 15 মানে কস 2 থিটা, এই কস থিটা। ঠিক আছে, যেহেতু এটা সমান থিটা ধরেছি, কস থিটা ইন্টু কস, তাহলে 2 ইন্টু 2 পাই বাই 15 মানে, তো ঠিক আছে এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নাহলে আমি ভেঙে লিখে দিচ্ছি, তাহলে 2 ইন্টু 2 পাই বাই
15, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে cos 4 ইন্টু 2π/15 cos এটা আছে 14 মানে 7 ইন্টু 2π/15, ঠিক আছে। তাহলে এবারে আশা করি বুঝতে পারবে। তাহলে 16 cos থিটা ইন্টু cos, তাহলে 2 ইন্টু 2π/15 মানে cos 2 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 7 থিটা, ঠিক আছে। তো এবারে আমি যেটা করব, তো দেখো ফর্মুলায় ফেলতে গেলে তো cos থিটা আছে, এখানে সাইন থিটা নাই, ঠিক আছে। সাইন থিটা cos থিটার আকারে আমি ফর্মুলা ফেলতে পারবো, ঠিক আছে। তো এই অঙ্কগুলো করতে গেলে এইভাবে সাইন থিটা cos থিটা 2 সাইন থিটা cos থিটা সেই ফর্মুলাটা এখানে লাগে, আগের অঙ্ক করেছো আগের চ্যাপ্টারে। কাজেই এখানে আমি প্রথমেই কী করে দেবো, প্রথমেই 16টাকে ভেঙে 8 গুণিত 2 করে দেবো। তাহলে 8 গুণিত, তো এখানে শুধু cos থিটা আছে, কাজেই আমাকে cos থিটার সাথে আমাকে সাইন থিটা লাগাতে হবে, ঠিক আছে। 8 গুণিত 2 করলাম প্রথমে, ইন্টু, তো এখানে cos থিটা আছে সাইন থিটা নাই, ঠিক আছে। কাজে এখানে আমি সাইন থিটা লিখবো, তাহলে আমি একটা ফর্মুলা পাবো, ইন্টু cos থিটা করছি, ঠিক আছে। বাকিগুলো তো লিখবো। তো এখানে এই 8 যেহেতু সাইন থিটা উপরে ছিল না, কাজে নিচে আমাকে সাইন থিটা লিখে দিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা আমি ফর্মুলায় ফেলবো, cos থিটার সাথে সাইন থিটা দিলাম, আর উপরে সাইন থিটা ছিল না, নিচে সাইন থিটা দিলাম, আর 16টাকে ভেঙে করে দিলাম, ঠিক আছে। দিয়ে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর আমার কী পড়ে থাকছে, বাকি যা থাকছে cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা, ঠিক আছে। তো সমান আমি তাহলে আবার এটাকে আমি 4 দিয়ে ভাঙবো, 4/sin থিটা। তো এইটা আমার কি হচ্ছে 2 sin থিটা cos থিটা, এর ফর্মুলা কি sin 2 থিটা, sin 2 থিটা। তো তার সাথে আমার কি আছে, তো এখানে আমি 4 কেন লিখেছি, 4টাকে রেখে আমি এখানে 2 গুণ করে দেবো, তাহলে আমি আবার ফর্মুলা পাবো। তাহলে এখানে আমি cos থিটা আছে, cos 2 থিটা, ঠিক আছে। কাজে এইটা একটা ফর্মুলা পেয়ে যাবো। তো এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে যেমন বাইরে যা আছে cos 4 থিটা, cos 7 থিটা, ঠিক আছে। তাহলে 8টাকে ভেঙে 4 গুণিত 2 করলাম, এইটা পুরোটা থেকে আসলো sin 2 থিটা, ঠিক আছে। তো sin 2 থিটার সাথে cos 2 থিটা রাখলাম, ঠিক আছে। এটাকে এক কাছে রাখলাম, আবার ফর্মুলা পাবো। তো আবার একই প্রসেসে তাহলে প্রথমে নিচে সাইন থিটা লিখো, ঠিক আছে। 4টাকে ভাঙবো আমি, এটা যেমন আছে লিখলাম। তো এইটা কী পাচ্ছ পুরো 2 sin থিটা cos থিটা, যেখানে থিটার জায়গায় থিটা সমান 2 থিটা। তো থিটা সমান যদি আমি 2 থিটা করি, ঠিক আছে, কাজে সাইন থিটা cos থিটা, তাহলে ফর্মুলা হলো sin 2 থিটা, মানে sin 2 থিটা মানে 2 গুণিত 2 থিটা মানে 4 থিটা, ঠিক আছে, বুঝে গেল। থিটার জায়গায় 2 থিটা আছে, মানে sin 4 থিটা হলো ইন্টু cos 4 থিটা ইন্টু cos 7 থিটা। তো যেহেতু উপরে 4 আছে, তাহলে এই 2টাকে ভেঙে এখানে একটা 2 লাগালাম, তাহলে আবার আমি ফর্মুলা পাবো, ঠিক আছে। মানে প্রথম ক্ষেত্রে থিটা সমান থিটা, তারপরে থিটা সমান 2 থিটা, তারপরে থিটা সমান 4 থিটা, ঠিক আছে। যে এখন 4 থিটা হবে, তাহলে এখানে আবার আমি ফর্মুলা পেয়ে যাব, সমান 2/sin থিটা ইন্টু, তো আচ্ছা 1/sin থিটা করছি, ঠিক আছে। 1/sin থিটা 2টা সাইডে লিখছি, তাহলে এখানে আবার 2 sin থিটা cos থিটা, মানে এটা হবে sin 2 থিটা, মানে 2 ইন্টু 4 থিটা মানে sin 8 থিটা, sin 8 থিটা। থিটা সমান 4 থিটা হলে এখানে 2 থিটা যখন করব, তো 2 ইন্টু 4 থিটা সমান 8 থিটা, ঠিক আছে। এটা হচ্ছে 8 থিটা। ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এটা কিন্তু বোঝানোর জন্য বলছি, এটা কোনো পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে sin 4 থিটা করলে sin 8 থিটা হলো ইন্টু cos 7 থিটা, ঠিক আছে। তাহলে 2 sin a cos b, তাহলে 2 sin a cos b, তার ফর্মুলা আমি লাগাবো এবার 2 sin a cos b। তাহলে আমি 1/sin থিটা যেমন আছে রাখলাম। তো 2 sin a cos b এর ফর্মুলা কি না, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, ঠিক আছে। ফর্মুলা আমি দেখিয়ে দিচ্ছি। তো 2 sin a cos b, তার ফর্মুলা কি
সাইন এ প্লাস বি ইন্টু সাইন এই প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে সাইন এ প্লাস বি মানে 8 সাথে 15, সাইন 15 থিটা, ঠিক আছে, এটা ব্র্যাকেটে দেবো, আর প্লাস সাইন 8 মাইনাস 8 মাইনাস 7 থিটা মানে হচ্ছে 7 এই শুধু থিটা, ঠিক আছে। তাহলে এটা থেকে আমি কি লিখতে পারবো, এটা থেকে লিখতে পারবো, তো থিটা সমান যেহেতু 2π/15, কাজে 15 থিটা সমান, তা থিটা সমান যদি 2π/15 হয়, তাহলে 15 থিটা সমান হয়ে যাচ্ছে 2π। তাহলে এটা সমান লিখতে পারবো 1/sin থিটা ইন্টু সাইন 2π প্লাস সাইন থিটা, ঠিক আছে। তো এটা সমান, তো সাইন 2π এর মান কত, তো সাইন 2π মানে হচ্ছে সমান সাইন, তাহলে 180 দুগুণে 360, ঠিক আছে, 4 ইন্টু π/2 প্লাস 0 করে দিতে পারি, ঠিক আছে। অত 4 ইন্টু π/2 প্লাস 0 তোমার সাইন 0, ঠিক আছে, সাইন 0 সমান 0, ঠিক আছে। 4 ইন্টু π/2 তাহলে 2π হয়ে যাচ্ছে, 2π প্লাস 0, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 0, তাহলে এটা সমান 0 হবে, তাহলে 1/sin থিটা ইন্টু সাইন থিটা, তাহলে সমান 1, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, এটা হলো 1। তো এরপর 23-এর দিকে অঙ্ক যেটা বলা আছে যে দেখাও যে sec থিটা প্লাস ট্যান থিটা বাই sec থিটা মাইনাস ট্যান থিটা সমান tan স্কোয়ার π/4 প্লাস θ/2, ঠিক আছে। তো এখানে আমি কি করব, sec থিটাকে 1/cos এ, ট্যান থিটাকে sin/cos এ ভেঙে নেব, ঠিক আছে। তাহলে LHS সমান আমি কি লিখতে পারবো, তো আচ্ছা যেটা আছে প্রথমে সেটা লিখি, sec থিটা প্লাস ট্যান থিটা বাই sec থিটা মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। এটা সমান আমি এবার কি লিখতে পারবো, sec থিটা মানে 1/cos থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা ডিভাইডেড বাই, তো এটাকেও আমি লিখতে পারবো 1/cos থিটা আর মাইনাস সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। তো লসাগু উপর নিচে একই হয়ে যাচ্ছে কস থিটা, কাজেই আমার থাকবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তো এটার সমান আমি কি লিখতে পারবো, তো যেহেতু সাইন থিটা আছে আর এটা অংশকোণের চ্যাপ্টার, কাজে সাইন থিটাকে আমি θ/2 আকারে ফর্মুলায় পেলাম, আর 1টাকেও তাহলে সাইন স্কোয়ার θ/2 প্লাস কস স্কোয়ার θ/2 আমি এই আকারে লিখতে পারবো, ঠিক আছে। তাহলে 1টাকে আমি লিখতে পারবো কি, তো যেহেতু ট্যান দিয়ে চেয়েছে, তো আমি এটাকে লিখতে পারবো কস স্কোয়ার θ/2 প্লাস সাইন স্কোয়ার θ/2 আর প্লাস সাইন থিটা মানে 2 সাইন θ/2 ইন্টু কস θ/2 ডিভাইডেড বাই, তাহলে এখানেও একই কস স্কোয়ার θ/2 প্লাস সাইন স্কোয়ার θ/2 মাইনাস 2 সাইন θ/2 ইন্টু কস θ/2, ঠিক আছে। তো এটাকে আমি কিসে লিখতে পারবো, তাহলে কস θ/2 প্লাস সাইন θ/2 তার স্কোয়ার বাই, এটা হবে কস θ/2 মাইনাস সাইন θ/2 তার স্কোয়ার, ঠিক আছে। তো এবার আমি কি করব, তার মানে এটা হোল ব্র্যাকেটের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে ভিতরটাকে আমি কস θ/2 দিয়ে দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে সমান, এটাকে হোল ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, কস θ/2 দ্বারা ভাগ করলে উপরটা উপরে থাকবে 1 প্লাস, তাহলে সাইন θ/2 বাই কস θ/2 মানে ট্যান স্কোয়ার θ/2 ট্যান θ/2, যেহেতু কস θ/2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে সাইন বাই কস θ/2, তার মানে ট্যান θ/2, আর এটা হয়ে যাবে 1 মাইনাস ট্যান θ/2, ঠিক আছে।
এটা পুরোটা স্কোয়ার, ঠিক আছে, এটা পুরোটাই স্কোয়ার। তো কোশ্চেনটা কী চেয়েছে দেখো, অ্যান্সারটা রাইট হ্যান্ড সাইড যে tan π/4 + θ/2 এই আকারে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো tan π/4 + θ/2 এর ফর্মুলা কি tan a + tan b 1 - tan a tan b, ঠিক আছে। তো সেই আকারে আমরা এটা লিখতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। তো এটা আমি ব্যাকেট দিচ্ছি পুরোটা। তো 1 সমান আমরা লিখতেই পারি tan π/4 মানে tan 45 সমান 1, আর tan a + tan b tan θ/2 যে 1 - tan a tan b 1 এখানে এর সাথে আমি tan π/4 গুণ করতেই পারি, যেহেতু tan π/4 এর মান হচ্ছে 1 - tan π/4 ইন্টু tan θ/2, ঠিক আছে, 1 - tan a tan b তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভিতরটা আমার কী হয়ে যাচ্ছে, তো tan a + tan b 1 - tan a tan b, ঠিক আছে। তাহলে tan স্কোয়ার π/4 + θ/2, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। এরপর 24-এর থেকে অঙ্ক যেটা বলা আছে যে দেখাও যে cot 6 cot 42 cot 66 cot 78 এটা সমান 1, ঠিক আছে। তো cot মানে বুঝতেই পারছো, cot মানে cos/sin করলেই এটা হয়ে যাবে। তো ঠিক আছে, তো এই সেকশন 3 যে 12 নম্বর এবং 12 নম্বর অঙ্কটা cos দিয়ে আছে আর 13 নম্বর অঙ্কটা sin দিয়ে আছে, তাহলে cos/sin, তো সেইটা করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আগের ভিডিওতে আমি করে দিয়েছি, তো তবুও দেখিয়ে দিচ্ছি। এই যে, ঠিক আছে, 12 নম্বর অঙ্ক cos 6 দিয়ে আছে, ঠিক আছে, এর মান বেরোচ্ছে 1/16। তাহলে 12 নম্বর অঙ্কটা যেভাবে করেছি আগের ভিডিওতে দেখে নেবে, এইভাবে করেছি। আর নিচে আছে 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক কত দিয়ে আছে, sin 6 দিয়ে, ঠিক আছে। তাহলে 12/13 ভাগ করে দিলেই তাহলে cos/sin তাহলে কট হয়ে যাবে, তাহলে সমান 1 হবে। এখানে থেকে অ্যান্সার চেয়েছে 1, ঠিক আছে। কাজে আগের ভিডিও থেকে দেখে 12/13 ভাগ করে দিলে 14 অঙ্ক হয়ে যাবে, এই 24-এর অঙ্ক, ঠিক আছে। এরপর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হলো 25-এর থেকে অঙ্ক, যেটা বলা আছে যে tan θ/2 সমান √a - b/a + b tan phi/2 হলে দেখাতে বলেছে cos phi সমান a cos θ - b/a - b cos θ, ঠিক আছে। তো এখানে যেটা আছে সেটা সমান আমি কী লিখতে পারি দেখো, ঠিক আছে। এইটার পর লিখবে, এইটা প্রথমে লিখবে, লিখার পর লিখবে ইমপ্লাইজ, তো tan phi/2 সমান কত, tan phi/2 সমান, যেহেতু আমার ফাই দিয়ে বের করতে বলেছে ওই জন্য ফাইটাকে আমি বাঁদিকে রেখে দিলাম, √a + b/a - b, এটা উল্টে গেল, ইন্টু tan θ/2, ঠিক আছে। তাহলে উভয় পক্ষ স্কোয়ার করলে কী হবে, tan স্কোয়ার phi/2 সমান, এদিকে হবে তো রুটটা উঠে যাবে a + b/a - b ইন্টু tan স্কোয়ার θ/2, ঠিক আছে। এবার ট্যানটাকে আমি তো সাইন স্কোয়ার আর কস স্কোয়ারে ভেঙে নেব, ঠিক আছে। ইমপ্লাইজ সাইন স্কোয়ার θ/2 বাই কস স্কোয়ার θ/2 সমান a + b ইন্টু সাইন স্কোয়ার θ/2 বাই a - b ইন্টু কস স্কোয়ার θ/2, ঠিক আছে। তো এবার আমি কি অ্যাপ্লাই করব, এবারে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তো যোগভাগ প্রক্রিয়াটা আমি, তো যেহেতু ফর্মুলা cos θ বার করতে বলেছে cos phi, তো cos phi এর বা cos θর ফর্মুলা কী আকারে আছে দেখো, cos θর ফর্মুলা আছে cos স্কোয়ার θ/2 - sin স্কোয়ার θ/2 এই আকারে আছে, ঠিক আছে। কাজে এখানে যোগভাগ প্রক্রিয়াটা আমি এইভাবে করব। তো আমি নিচে থেকে করব, মানে যোগভাগ প্রক্রিয়া কী করে, উপর প্লাস নিচে, উপরটা মাইনাস নিচেটা। তো এখানে কী করবে, নিচেটা প্লাস উপরটা, নিচেটা মাইনাস উপরটা। তাহলে আমি নিচে থেকে করছি, তাহলে cos স্কোয়ার θ/2 প্লাস সাইন স্কোয়ার θ, আচ্ছা এটা ফাই আছে, সরি এটা ফাই, এগুলো ফাই আছে। তাহলে cos স্কোয়ার phi/2 প্লাস সাইন স্কোয়ার phi/2, আর উপরে cos স্কোয়ার
5/2 মাইনাস সাইন স্কোয়ার 5/2, ঠিক আছে। তো সমান এদিকটাও একই রকমভাবে করব, a মাইনাস বি কস স্কোয়ার θ/2 মাইনাস a প্লাস বি সাইন স্কোয়ার θ/2, আর উপরটা সরি এটা যোগ, নিচেটা প্লাস উপরটা আর নিচেটা মাইনাস উপরটা, a মাইনাস বি কস স্কোয়ার θ/2 প্লাস a প্লাস বি সাইন স্কোয়ার θ/2, ঠিক আছে। তো এদিকটা তাহলে কী হচ্ছে, তাহলে ইমপ্লাইজ কস স্কোয়ার 5/2 মাইনাস সাইন স্কোয়ার 5/2, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে কস ফাই, ঠিক আছে। একটু আগেই বললাম কস থিটা সমান কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2 কস ফাই, আর নিচেটা সাইন স্কোয়ার 5/2 প্লাস কস স্কোয়ার 5/2, এটা মানে হচ্ছে 1, ঠিক আছে। 1 সমান সমান, ঠিক আছে। এটাকে আমি তো এ আর বিগুলোকে কমন নেব, কী হচ্ছে দেখা যাক। তো আমি যদি এ কমন নিই, তাহলে এ কমন নিলে প্রথমে আছে কি কস স্কোয়ার θ/2, আর এদিকে হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে একটা মিস্টেক করেছি, এটা হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে। যেহেতু এইটা প্লাস এইটা, এইটা মাইনাস এইটা, যোগভাগটা কীভাবে অ্যাপ্লাই করছি, এইটা প্লাস এইটা, এটা মাইনাস এইটা, ঠিক আছে। তাহলে এ কস স্কোয়ার θ/2 মাইনাস এ মাইনাস সাইন স্কোয়ার θ/2, ঠিক আছে। তারপরে মাইনাস বি কমন নিচ্ছে, এটা মাইনাস আছে, মাইনাস বি কস স্কোয়ার θ/2, আর এখানেও আছে মাইনাস বি সাইন স্কোয়ার θ/2, যেহেতু ভিতরে মাইনাস হবে কাজে এখানে প্লাস রাখতে হবে, প্লাস সাইন স্কোয়ার θ/2 হলো। আর নিচে এ কমন নিচ্ছি, কস স্কোয়ার θ/2 আর প্লাস সাইন স্কোয়ার θ/2 মাইনাস বি কস স্কোয়ার θ/2, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস সাইন স্কোয়ার θ/2, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ কস ফাই সমান, তাহলে এ কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2, এটা সমান কি লেখা যাবে, এ কস থিটা, বারবার বলছে এই যে ফর্মুলা, কস থিটা সমান কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2, ঠিক আছে। আর মাইনাস বি সাইন স্কোয়ার θ/2 প্লাস কস স্কোয়ার θ/2 মানে 1, ঠিক আছে। কাজে এটা বি ইন্টু 1 বা বি, আর নিচে এ সাইন স্কোয়ার θ/2 প্লাস কস স্কোয়ার θ/2 সমান 1, এ ইন্টু 1 মাইনাস বি কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2 মানে হচ্ছে কস থিটা। তাহলে এটাই আমার অ্যান্সার চেয়েছিল যে কস ফাই সমান এটা দেখাও, কস ফাই সমান এ কস থিটা মাইনাস বি বা এ মাইনাস বি কস থিটা, ঠিক আছে। এটা খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক আরও আসে, ঠিক আছে। কাজে অঙ্কটা ভালো করে মনে রাখবে, এভাবে হয়ে যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক, আর পরবর্তী অঙ্কগুলি পরের ভিডিওতে আলোচনা করব। আর অন্যান্য অঙ্ক পেতে হলে চ্যানেলের যে অংশগ্রহণের প্লেলিস্ট করা আছে সেখানে যেয়ে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে। আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।